শুভ দুপুর। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন আজান দিচ্ছে। আর জানেন কিসের আজান? আসরের আজান দিচ্ছে এখন। আজকে আমার ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে গেল। আজকে তো আমি সারাদিনের ভিডিও করি নাই, রান্নার ভিডিও বা টুকটাক আরও ভিডিও যে করি সেগুলো করি নাই। আজকে হলো আমের আচার বানাইছি, সেই আচারের ভিডিও করছি। তো আচারের ভিডিও করছি, ওইটা তো আজকে দিব আর কি, ওই ভিডিওটা আজকে ছাড়বো। তো এখন তো কাজকাম শেষ, এখন ভাবতাছি তো এখন একটু খাওয়ার ভিডিও দেই। আমি আরেকদিন খাওয়ার ভিডিও দিছিলাম, তো সেই ভিডিওটা আপনারা অনেকে পছন্দ করছেন। যেসব আপুরা ভাইয়ারা আমার ছেলেদেরকে আমাকে এত এত পছন্দ করেন, ভালোবাসেন, তাদের সকলকে আমিও অনেক ভালোবাসি আর অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আজকে ভিডিওর শুরুতেই। তো এইভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আজকে কি রান্না করছি, আমি তো আজকে বেশি রান্না করি নাই, কারণ আজকে তো আচার বানাইছি। তো আচার তো বানাইলে জানেনি একটু ঝামেলা থাকি, এক হাতে কাটাকাটি সব আমার এক হাতে করতে হয়। আজকে শর্টকাটে এই তো চিকেন ভাজা করছি, আর হলো ডাঁটা শাক ভাজি করছি। দেখেন ডাঁটা শাক। তো এখন তো খাবার অল্প অল্প দেখতেছেন, কারণ ছেলেদের খাওয়া শেষ। আর এটা হলো কালকের তরকারি, কালকে যে রান্না করছিলাম আমি, এই তো কাসকি মাছ। তো সেই কাসকি মাছের চচ্চড়ি আর ডাল রান্না করছি আর কি, পাতলা ডাল তো থাকেই। এই যে ছেলেরা তো শুধু শাক ভাজি আর এই যে চিকেন ভাজা দিয়ে ভাত খাইলো। অগত চিকেন থাকলেই চলে, জানেন আপনারা। তো আমি যে আবার বৃষ্টি হয়েছিল অনেক, তাই এই অবস্থা, আকাশ কেমন কালো হয়ে রয়েছে। আর আমাদের তো নিচতলার ঘর, বৃষ্টি হইলে অনেক অন্ধকার হয়ে থাকে, প্রচুর লাইট জ্বালাইছি, তারপর অন্ধকার হয়ে রইল জানি কেলা। আচ্ছা, তো আমি এখন শাক ভাজি আর এই তো আগের দিনে তরকারি দিয়ে ভাত খাওয়া শুরু করি। সাথে দেখেন বোম্বাই মরিচ নিছি। শাক ভাজি দিয়ে কিন্তু মরিচ খেতে ভালোই লাগে, বোম্বাই মরিচ। যারা এখনো ভাত খান নাই তারা আসতে পারেন, আমার সাথে ভাত খেয়ে যান। মরিচটাই সেই ঘ্রাণ। বিসমিল্লাহ। ঘ্রাণও যেমন, ঝালটাও অমন। আর কি বলবো, আমার ভাত খাওয়া দেখে অনেকে তো অনেক কমেন্ট করেন, আমি বলে বেশি ভাত খাই। এই দেখেন আমার ভাত থাকে অল্পই, আমি দুপুরবেলা ভাত খাই, আর রাত্রে মাঝে মধ্যে খাই একদম, তা অল্প কয়টা, মাঝে মধ্যে তো খাই না। মাঝে মধ্যে মুড়ি খাই তরকারি দিয়া, বা রুটি খাই। তো আমাকে একজন কমেন্ট করছেন যে আপু ভাত তুমি কম খাইবা। আমি শুধু দুপুরে ভাত খাওয়ার ভিডিও দেখাই আপনাদের, তাছাড়া কিন্তু অন্য কোনো বেলার ভিডিও তো আমি করি না আর দেখাই না। তো এই যে যে আমাকে কমেন্ট করেছেন, দেখেন আমি তাও আজকে কটা ভাত বেশি নিছি, প্রচুর ক্ষুধা লাগছে, আসরের আজান দিয়া দিছে, এই অবেলায় ভাত খেতে বসছি আর ক্ষুধা প্রচুর লাগছে, তাই কটা ভাত বেশি নিছি আর কি। তাছাড়া আমি আরও অল্প ভাত নিই, সবজি বা সালাদ এগুলাই বেশি থাকে। শাক ভাজিটা অনেক মজা হয়েছে। এটা হলো ডাঁটা শাক ভাজি। এই শাক কাটতে যাওয়া আজকে অনেক দেরি হয়েছে। শাক ভাজি তো করলে দেখেন অল্প একটু আটটু হয়েছে, 2 ছেলে খাইছে আর আমি এখন নিলাম, কিন্তু শাক কাটতে যে অনেক দেরি লাগছে। শাক ভাজি দিয়ে খাওয়া শেষ করে দিলাম।
তো এখন এক পিস চিকেন ভাজা নেই। আমার আবার এই মুরগি ভাজাটা ভালো লাগে আমার কাছে অনেক। রান্না তো মুরগি আমি একটু কমই খাই, জানেন আপনারা। যেদিনকার রান্না করি আমি মুরগি ছেলেদের জন্য, তো সেদিন তো আমার জন্য আমি যে কোনো মাছ বা অন্য কোনো সবজি রান্না করি। কিন্তু এভাবে মুরগি ভাজা হলে অনেক মজা লাগে। মাঝে মধ্যে একটু মরিচ খাই। সেই মজা। যে একটা মরিচ আছে একদম অনেক ঝাল, কিন্তু ঘেরান নাই। কিন্তু এই মরিচটা ঘেরানো যেমন আছে, ঝালও, মানে ঝাল অল্পই। না হলে তো দেখেন আমি এতটি খাই পারতাম না বেশি ঝাল হইলে। খাওয়া আমার প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমি খেতে খেতে বিদায় নিয়ে নিই। এই তো খাওয়া একদম শেষ পর্যায়ে আমার আর কিছু লাগবে না। খাওয়া শেষে আমি একটু পাতলা ডাল খাবো শুধু আর কি। সাথে এভাবে করে শসা খেলে ভাত অল্প লাগে আর কি। আর আজকে মুরগি ভাজাটা অনেক মজা হয়েছে। সাই তো টিফিনে খাই গেছে ভাত। আয়সাও তো ভাত খায়, কিন্তু ওটা পরে খায়। আয়সা তো 5:30টায়, 4:30টায়, সরি 4:30টায় আস্তে আস্তে ধরেন 5টা বাজে। তারপরে একটু খেলতে যাই, বিকেলবেলা পোলাপান একটু খেলতে যাওয়া লাগে না, তো খেলা শেষ করে তারপরে মাঝে মধ্যে কটা ভাত খায় যদি আর ভালো তরকারি থাকে। আজকে মুরগি ভাজা আছে না, আজকে ভাত খাইবই। তারপরে যাই আবার ম্যাডামের কাছে পড়তে। তো এইভাবে আর কি ছেলেরা অনেক ব্যস্ত থাকে। তো ঠিক আছে, এখন বিদায় নিয়ে নেই, নাহলে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। প্রতিদিন তো রেসিপি দেই, রান্না বাড়া দেখাই, তো এক একদিন না দিলে তো সমস্যা নেই না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।